যার দুর্গতি হয়েছে। অগ্নি শিবাস কি করছেন, সব কিছু করে ধুয়ে মনোযোগ ঢুকে জল ধুয়ে দিলেন। মহাপুরুষ ছিলাম আজ অনেক দেরি হল জলের মধ্যে, বলে পুরো অনেক ভক্ত ছিল তো একটু কতটা পুরো দেরি হয়ে গেছে। ভগবানের ভক্ত যদি কখনো তার জন্য অপরাধ হয়ে যায়, সেই যদিও ক্ষমা করে দেয়, কিন্তু ভগবান কখনো ক্ষমা হবে না। যদিও বা ভক্ত ক্ষমা করে দেন, কিন্তু ভগবান কিন্তু কখনোই ক্ষমা করেন না। যেই চাপাল বাবা ওই কাজটা করেছিলেন, তার পরদিন হঠাৎ তার শরীরে গলিত পুষ্ট ব্যাধি হয়ে গেল। যেই গলিত পুষ্ট ব্যাধি হয়ে গেছে, তার স্ত্রী বলছে, তুমি নিশ্চয়ই এমন কিছু কাজ করেছ জীবনের তোমাকে প্রভাব করেছে, কিংবা এত বেশি তেমন পাপ কাজ করেছ যার জন্য কর্মদেবতা তোমাকে এরকম দুর্বেদন ব্যাধি প্রদান করেছে। তার স্ত্রী কি বললেন, তাকে বাড়িতে রাখলেন না, গরুর দুয়ারে থাকতে দিলেন। ভেবে করতে আমরা জীবনে কেমন, যদি আমাদের জীবনেও এরকম কিছু ঘটে, আমাদের সাথেও কিন্তু আমাদেরকে সঙ্গ দিয়ে দেবে। তাই চাপার পর কাঁদছেন, তার সাথে নিস্তার নিস্তারে নেই, আমি তোমাকে এত ভালোবাসতাম, আজ আমার সামান্য ব্যাধির যন্ত্রণা করতে করছো, কিন্তু যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আর মনে কাঁদছেন, আমি কি অপরাধ করলাম, ব্যাধি। এবং কি করছে, আস্তে আস্তে ব্যাধির যন্ত্রণাতে উনি উৎসাহিত হয়ে গেছেন। ওনার স্ত্রী ভাবছে মারা গেছে, বললো এরা যে ব্যাধি কেউকে সে হাত দেবে না, যারা নিজেরা যদি ডেকে আমাকে বলে নিয়ে গিয়ে তাতে করে সরকার করে দেওয়া। যেই চাপাটাকে নিয়ে গিয়ে শ্মশানে ধরানো হয়েছে, আর যে আগুনের তাপ দেওয়া হয়েছে, অগ্নি চাপাটা চেতন এসছে, এসে বলছে, ভাই আমি কিন্তু মরি নাই। এটা আমরা সবাইকে বললো সাধ্যের সম্বন্ধ প্রতিকার হয়, সম্বন্ধ একমাত্র গোবিন্দে হয়। সাধ্য সম্বন্ধে কথা বলতে হয় কিছু কাল পর্যন্ত। আমি যদি মারা যাই, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার কিছু কাল লোক করবে, তারপরে সবাইকে ভুলে যাবে। তাই মনস্থির করলেন, আমি আর বাড়ি ফিরে যাবো না, গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। আর যেই গঙ্গা গায়ে যাচ্ছেন, অমনি গঙ্গা ডুবে যাচ্ছে। কেন? এই তো বৈষ্ণব অপরাধ। কি বলছে, আরে এই তো বৈষ্ণব অপরাধী। গঙ্গা বলছে কি, আমি সব অপরাধ সব পাপকে ধুয়ে মুছে সব শুদ্ধ করতে পারি, কিন্তু কোন ব্যক্তি বৈষ্ণব অপরাধ করলে তাকে কখনো আমি পবিত্র করতে পারি না। এই যে মাস কি বললেন, হরিস্থানীয় অপরাধে তাই হরিনাম, তোমার স্থানে বৈষ্ণব অপরাধে নাই কই গ্রাম। গঙ্গা দেবতা পরিত্যাগ করলেন, উনি কাশি গেলেন, সেখানে শিব বললো, বলে দুর্বেদ তোর মতো একদিন প্রশ্ন করবো না, পালা এখান থেকে, আমার কাশিপত্র অপবিত্র হয়ে যাবে। এমন সময় কাঁদতে কাঁদতে গঙ্গা ঘাটে বসে আছেন, ঘোড়া তখন বলছেন, হয়েছে কি? বলে পাপ করেছি। কি পাপ? বৈষ্ণব অপরাধ। কোথায়? শিবাসের আঙ্গিনায়। উপায় কি? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ যে জানাব কাঙ্গ ভজে সে পয়াম রে। যে জানাব কাঙ্গ ভজে সে পয়াম রে। ভজ গৌরাঙ্গ বলছেন, তুমি গোড়াকে নাম ভজন কেন? নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে,
দৃঢ় ধর হৃদয় চালানো দুঃখানি হৃদয় তোকে গুরুদেব। তাই হৃদয় কৃপা যদি না হয় আমরা কখনোই মহাপুরুষ লাভ করতে পারবো না। তাই বলছেন উনি গৌরব বলছেন মহাপ্রভু শুনছে না, মহাপ্রভু শুনছে না। এমন সময় যেই মাত্র শিবাস আসছেন নদী স্নান করতে, আর যখন গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রক্ষমান গৌর 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 পারিমান, যেই মাত্র গৌর নাম স্মরণ করছেন অগ্নি বলছেন এগুলি বলছেন আমরা আপনার চরণের অগ্নি যেই মাত্র শিবাস মন্দির কি করছেন চাপল কপাল করতে পুষ্ট দেহ সব বুঝে গেছেন, আর যেই মাত্র আলিঙ্গন করেছেন মহাপ্রভু এসে কৃপা করছেন। তাই শাস্ত্র বলছে যদি কখনো ভূগত বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যে বৈষ্ণব অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাইলে তিনি কৃপা করেন, তবেই মাত্র গৌর সুন্দর কৃপা করবেন, তাহা না হলে আমাদের কারো ভগবানের কৃপা কখনোই হবে না। বলে কি বলেন সাবধান, কি সাবধান, কখনো যাই কি করো না কেন কোনো বৈষ্ণবকে উপহাস করবে না, কোনো বৈষ্ণবের অপরাধ করবে না, কখনো বৈষ্ণবকে নিন্দা করবে না, কোনো বৈষ্ণব ছোট বড় মনে করবে না, বা এই সম্প্রদায়ের সঙ্গে কখনোই মনে করবে না, করলে সর্বনাশ। তো আমি এখানে বিশ্রাম করছি, আশা করি আপনারা সবাই সুখী লাভ করবেন এবং কমসে কম মনে রাখবেন বিরত সহিত জীবন যাই কিছু হয়ে যাক কেন কিন্তু যেন কোনো বস্তু অপরাধ না হয়। মঞ্চা কল্পতরুদস্য কৃপা সিন্ধু ভয়েকচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো হরি বলায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় নমো